বয়কট মুস্তাফিজ, বয়কট কেকেআর হ্যাশট্যাগ দিয়ে এরকম নানা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে দেখেছি গত বেশ কিছুদিন ধরে, এবং সেটা ক্রমশ আরো জোরালো হচ্ছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে পরের আইপিএলে খেলার কথা যে মুস্তাফিজকে আইপিএল মিনি অকশন থেকে অন্যান্য দলগুলোর সঙ্গে কারাকারি করে কিনে নিয়েছে কেকেআর। অবভিয়াসলি মুস্তাফিজের ক্রিকেটীয় সামর্থ্যে তাদের আস্থা আছে বলে অবভিয়াসলি মুস্তাফিজ কেকেআরের জার্সিতে আইপিএলে ডিফারেন্স মেক করে দিতে পারবেন সেই বিশ্বাস রয়েছে বলেই, অথচ সেই মুস্তাফিজের কিনা আইপিএল খেলাটা অনিশ্চিত। মুস্তাফিজকে বয়কটের ডাক উঠে গেছে, এবং যদি মুস্তাফিজকে খেলানো হয় তাহলে কেকেআরকে বয়কট করা হবে, এইরকম বার্তাটাও তো ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশের যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের বলেই কি মুস্তাফিজ হতে যাচ্ছেন? শুধুমাত্র সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে তো আর এই বয়কটের ডাক সীমিত নেই, সেটা বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি, সংগঠন তাদের মাঝখানে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, এবং ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার যে মন্তব্য আমরা দেখেছি, তাতে করে কি এই পরিস্থিতিটা একটুখানি সহজ হয়ে উঠছে কিনা, এবং সেটাই হওয়া উচিত কিনা তা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, বাংলাদেশ ভারত প্রতিবেশী দুইটা দেশের মধ্যে নানান কারণেই এখন সম্পর্কর জায়গাটা খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেইটা রাজনৈতিক কারণে, কূটনৈতিক কারণে, আর তার অবশ্যম্ভাবী প্রভাবে সাধারণ মানুষের মধ্যেও তা চলে এসেছে, এবং তারই প্রভাব দেখা যাচ্ছে মুস্তাফিজের আইপিএল খেলা না খেলা নিয়ে। মুস্তাফিজকে যখন কেকেআর নিলাম থেকে কিনে নেয় ওই বিপুল অঙ্কের অর্থ খরচ করে, তখন সীমান্তের এপার বলুন ওপার বলুন দুই পারেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস ছিল। আমাদের উচ্ছ্বাসটা অনুমেয়, যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আইপিএলে মুস্তাফিজ খেলবেন, কিন্তু কেকেআর সমর্থকদের, ধরেন আমি স্পেসিফিক্যালি পুরো ভারত না বলে ধরে পশ্চিমবঙ্গ বললাম, কলকাতা বললাম, তাদের ওই কেকেআরের সমর্থক বললাম, তাদের ওই উচ্ছ্বাসটাও বোঝা যাচ্ছিল। কেননা আইপিএলে মুস্তাফিজ পরীক্ষিত পারফর্মার, মুস্তাফিজের ফর্মও এই গত বেশ কিছুদিন ধরে দুর্দান্ত, এবং তিনি সত্যিকার অর্থেই কেকেআরের ম্যাচ উইনার হিসেবেই সমর্থকরা পর্যন্ত তাকে দেখছিল। কিন্তু দুই দেশের মধ্যকার নানান রকম যেই রাজনৈতিক বাস্তবতা, যেই অস্থিরতা, সেই অস্থিরতার প্রভাবে মুস্তাফিজ যেন আইপিএলে খেলতে না পারেন, ওই রকম মুস্তাফিজকে বয়কট করার একটা ডাক যে উঠে গেল, সেইটা কি ক্রিকেটীয় মাঠে আসাটা উচিত? কোনোভাবেই না। আমি এটা আগেও একটা ভিডিওতে বলেছি, আলোচনা করেছি যে এই প্রভাবটা ক্রিকেটীয় মাঠ পর্যন্ত চলে আসাটা খুবই আনফরচুনেট, এবং যদি আমাদের গুড সেন্স প্রিভেইল করে, ইন দ্যাট কেস এই জায়গাটা আস্তে আস্তে সহজ হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিন্তু ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে। মুস্তাফিজের আইপিএল খেলার আগেই বাংলাদেশ সেইখানে জাতীয় দল খেলতে যাচ্ছে। সেইখানটাতে বাংলাদেশ দলকেও কি বয়কট করা হবে? বাংলাদেশ দলকেও কি খেলতে দেওয়া হবে না? এবং আমি শুধুমাত্র সীমান্তের ওই পারের মানুষদেরই যে দায়ী করছি তা না, আমাদের এই পারের মানুষদের মাঝখানে আমি অনেককে দেখেছি যে ওই আওয়াজটা তুলতে, যে ঠিক আছে মুস্তাফিজ খেলতে গেলেন না, মুস্তাফিজ খেলতে না গেলে কি হয়, লস তো হবে হচ্ছে গিয়ে কেকেআরের, যেহেতু তারা একটা প্ল্যানিং করে মুস্তাফিজকে নিয়েছিলেন। এগুলো কোনোটাই আসলে কাজের কথা বলে আমার কাছে মনে হয় না, এবং এই সবগুলাই স্বার্থান্বেষী যে গোষ্ঠী, সাধারণ মানুষের আবেগের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, এগুলো বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এবং টু সাম এক্সটেন্ট মিডিয়াও এগুলাকে আসলে উস্কে দিয়ে জিনিসটাকে সামনে নিয়ে আসে, যেইটাতে সাধারণ মানুষ, সাধারণ ক্রিকেট প্রেমীরা প্রভাবিত হয়। এবং এই অবস্থাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড জানাটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যম ইনসাইড স্পোর্টসে একটা কমেন্ট ছাপা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার, তিনি নাম প্রকাশ করেননি, কিন্তু আনঅফিসিয়ালি স্টেটমেন্টটাকেও যদি আমরা অফিসিয়ালি অবস্থাটা একটু ইজি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, সেটা কি আমরা ভাবতে পারি কিনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই কর্মকর্তা কি বলেছেন? তিনি বলেছেন,
বাংলাদেশ ভারতের মধ্যকার যে এখনকার সম্পর্ক সেইটা খুবই স্পর্শকাতর জায়গায় রয়েছে, সেইটা আমাদের সবাইকেই বুঝতে হবে। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেই ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড এমন কোনো বার্তা পায়নি যেইটা তাদেরকে বাংলাদেশের ক্রিকেটারকে নিষিদ্ধ করা হোক আইপিএলে ওই দিকে তাদের পুশ করে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তিনি বলছেন যে আইপিএলে খেলবেন, বাংলাদেশ এবং ভারত কোনো শত্রু রাষ্ট্র না, এইটাও তার ওই কোর্ট ইনসাইড স্পোর্টসে ছাপা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। আমি মনে করি যে এই স্ট্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, আনঅফিসিয়ালি হলেও এই স্ট্যান্ডটা গুরুত্বপূর্ণ। সেইটা দুই দেশের সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে, মুস্তাফিজের এই খেলা না খেলার সম্পর্কটা আসলে সহজ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, প্লে করাটা উচিত। বাংলাদেশ ক্রিকেট দল তো ভারতে যাবে এই ফেব্রুয়ারি মাসেই, ইনফ্যাক্ট জানুয়ারি শেষেই চলে যাবে, ফেব্রুয়ারি থেকে যে ওয়ার্ল্ড কাপ, ফেব্রুয়ারি মার্চে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সেইখানে গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ তো কলকাতায়, কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে কি বাংলাদেশ জাতীয় দলকে বয়কট করা হবে? সেইখানে যেন বাংলাদেশ জাতীয় দলকে খেলতে না দেওয়া হয় সেই স্লোগান উঠবে, সেই বার্তা হ্যাশট্যাগ দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। এখন বাংলাদেশ যদি সেইরকম একটা অবস্থাতে যদি চলে যায়, বাংলাদেশ যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যায়, তাহলে ক্রিকেটীয় ওয়ার্ল্ডের কি হবে? ভারতীয় ক্রিকেট বোর্ড কি একটা ভালো বার্তা দিতে পারবে? বাংলাদেশ ভারতের ওই রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের কথা বাদ দেন, আমি একদম ক্রিকেটীয় জায়গা থেকে যদি আসি, তাহলেও তো এইটা একটা ডিজাস্টার হয়ে যাবে। এবং এইটা রিকভারি করা ক্রিকেট ওয়ার্ল্ডের জন্যই বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্ক শুধু না, আইসিসি ইভেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রেই তো এইটা রিকভার করাটা ভীষণ ভীষণ রকমের কঠিন হয়ে যাবে। আর যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে গিয়ে খেলতে পারে, তাহলে একজন মাত্র ক্রিকেটার বাংলাদেশের মুস্তাফিজ, তার আইপিএল খেলায় সমস্যা কোথায়? বাধাটা কোথায়? প্রবলেমটা কোথায়? এই কারণেই ওই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তার কোটটা ছাপা হয়েছে ইনসাইড স্পোর্টসে, সেটা গুরুত্বপূর্ণ। এবং তিনি যেটা বলছেন যে দুইটা দেশ তো শত্রু রাষ্ট্র না, এইটাও আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। নানান কারণেই দুই দেশের মাঝে এখন টেনশনটা রয়েছে, সেইটার প্রভাব মানুষের পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে, সাধারণ মানুষের পর্যায়ে। কিন্তু সেইটা ইজি করার ক্ষেত্রেও তো ক্রিকেট একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে, একটা সেতু হিসেবে কাজ করতে পারে, মুস্তাফিজ একটা সেতু হিসেবে কাজ করতে পারেন, বাংলাদেশ জাতীয় দল যে ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সেইখানে একটা সেতু হিসেবে কাজ করতে পারেন না? ওইখানটাতে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তার আরও একটা কোড যে ছাপা হয়েছে, সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। যেইখানটাতে তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে এনওসি দেবেন না, এরকম কোনো কিছু আসলে তাদের জানা নেই, তাদের জ্ঞাতসারে নেই। এবং ভিসাটা যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, মুস্তাফিজ ভিসা পাবেন কি পাবেন না, কেননা আমরা জানি যে ভারত থেকে বাংলাদেশে ভিসা দেওয়া, বাংলাদেশ থেকে ভারতে ভিসা দেওয়া, এগুলো নিয়েও অনেক জটিলতার জায়গা আছে, আমি ওইসব ডিটেলসে না যাই। উনি সেখানটাতে বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আসবে, সেইখানে যে মুস্তাফিজ থাকবেন, সেইখানটাতেই তো সবার সঙ্গে মুস্তাফিজের ভিসা হবে, মুস্তাফিজের এক্সটেন্ডেড ভিসাটা হবে আইপিএল পর্যন্ত, ফলে ভিসা পাওয়াটা কোনো সমস্যা না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এনওসি দেবে না, এরকম কোনো ভাইব তারা আসলে পাননি। এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের এইখান থেকেও যদি কেউ উস্কানি দেন, কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করেন, সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী, ইভেন মিডিয়াও, সেই জায়গাটাতেও ওই ফাঁদে, ওই ট্র্যাপে পা না দিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মুস্তাফিজকে এনওসি দিয়ে দিচ্ছে, সেইটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশ এবং ভারতের এই রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে, এখনকার এই উত্তপ্ত পরিস্থিতি থাকবে না। মোটা দাগে ওরকম প্রত্যাশার জায়গাটা তো আমরা করতেই পারি, কিন্তু যদি আমরা শুধুমাত্র ক্রিকেটের জায়গাতেও আসি, সেইখানটাতেও ওই সম্পর্কের উন্নয়নে এবং ঘটনাটা দুই দেশের মানুষের সম্পর্ক